চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে নির্দিষ্ট ফ্লাইটটি নামার আগেই রানওয়েতে অবস্থান নিতে শুরু করে এভিয়েশন সিকিউরিটি, বিমান বাহিনী, এপিবিএন, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ বিভিন্ন সংস্থার 200 শতাধিক সদস্য। অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় আর বম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে বোমাটি। পরে গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এভাবেই দৃশ্যপট তৈরি করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা মহড়া। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে হঠাৎ ভেসে আসে অচেনা কণ্ঠ। খবর আসে একটি যাত্রীবাহী বিমানে বোমা আছে। মুহূর্তেই সেই খবর জানানো হলো বিমানবন্দরের নির্বাহী পরিচালককে। শুরু হলো যাত্রীদের উদ্ধারে তৎপরতা। বিমানে বোমা ও বোমার মতো বস্তু নিরাপদে সরিয়ে নেওয়া এবং নিষ্ক্রিয় ও উদ্ধার করার প্রক্রিয়ার একটি কল্পিত দৃশ্যে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা অংশগ্রহণ করেন। অল্প সময়ের মধ্যেই ওই উড়োজাহাজ থেকে বোম ডিসপোজাল ইউনিট বোমার মতো দেখতে বস্তুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে। এই মহড়াতে প্রথমে আমরা দেখব কিভাবে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট তাদের অভিজ্ঞ প্রশিক্ষিত টিম দ্বারা এয়ারক্রাফট থেকে বোমাগুলোর অবস্থান নিশ্চিত হয়ে সর্বমোট 2টি বোমা বাইরে উদ্ধার করে নিয়ে আসে। অতঃপর বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সোয়াদের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তা নিষ্ক্রিয় করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা আরও উন্নত করতে আন্তঃসংস্থাগুলোর সমন্বয় ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এবং হাইজাক, বোমা হামলা ইত্যাদি জরুরি প্রয়োজনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে অধিক দ্রুততার সাথে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ঝুঁকি মোকাবিলা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে প্রতি 2 বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।